রাজ্যে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এবং আসতেই বিমানবন্দরে দিয়েছেন ধর্ণা। অবশ্য রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে আজকে তৃণমূলের প্রতিনিধি দল এবং এই দলে রয়েছেন সেখানে সদস্য কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, সুদীপ রাহা, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা এবং পাঁচজনের এই প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। প্রতিবাদে বিমানবন্দরে ধর্ণা দিয়েছে বাংলার তৃণমূল নেতৃত্বরা। এই বিষয়কে কেন্দ্র করে কি ক্যামেরা বন্দী হয়েছে ছবি, দেখুন। ট্যাক্সি না দিতে পুলিশ ওয়েট করতে বলেছেন, ওয়েট করছি। আমরা এখানে অপেক্ষা করবো আমাদের পার্টি অফিস যাওয়ার। আমরা পার্টি অফিস দিই, আমাদের কাছে অডিয়েন্স সময় আছে, আমাদের কোনো তাড়া না, কিন্তু যেই গন্তব্যস্থলে আমাদের পৌঁছানো সেখানে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখলেন সেই চিত্র এবং এই নিয়ে তৃণমূল নেতৃত্বরা কি অভিযোগ তুললেন আজ, শুনুন। যদি গাড়ি নিয়ে আটকাবার চেষ্টা করেন আমরা আটবো, কি আছে, আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, অলরেডি আধ ঘন্টা সমস্ত জানাবার পরও এতজন সাংসদ রয়েছেন, মাননীয় মন্ত্রী রয়েছেন, সেখান থেকে গাড়িরা যারা নেতা নেত্রীরা গাড়ি করেই এসছেন, সেই গাড়িগুলোকে তারপর যেই তারা রিসিভ করতে গেছেন সেগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য এবং যে বিষয় তারা জানিয়েছেন। সূত্র মারফত যে খবর, পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন তৃণমূলের প্রতিনিধি দল এবং সঙ্গে অটো বা প্রিপেড ট্যাক্সিও বুক করতে দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন এবং জানা যাচ্ছে আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে তাদের বিমানবন্দর চত্বর ছাড়তে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূলের এই প্রতিনিধি দল। অন্যদিকে আমরা নিউজ ভ্যানগার্ড কথা বলার চেষ্টা করেছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি কিন্তু জানিয়েছেন এই গোটা ঘটনার পর আজ বিকেলেই তারা সামাজিক ভাবে বৈঠকে বসবেন এবং এই বৈঠকের পরই সেখানে আলোচনা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।